পাকিস্তান থেকে স্বাধীনতা পূর্বক বাংলাদেশের যে সম্পদগুলো তারা ছিনিয়ে নিয়ে গেছে, লুট করে নিয়ে গিয়েছে, ওইগুলার হিসেবে $4.2 বিলিয়ন ফেরত চেয়েছে সরকার। আলহামদুলিল্লাহ। শিক্ষিত আর মূর্খতার মধ্যে পার্থক্য এখানে। সবকিছু ঝামেলা করে হয় না, কথাবার্তার মাধ্যমে কৌশলে আদায় করে নিতে হয়। তবে আমার মনে হয় পাকিস্তান আমাদের থেকেও গরিব রাষ্ট্র। এখন যেই টাকাগুলো চাওয়া হয়েছে ওগুলো ফেরত আসবে কিনা জানি না, তবে এমন আলোচনা ডক্টর ইউনূসের প্রশংসনীয়। তবে আমরা টাকা দিয়ে কি করব? এখন বর্তমানে টাকার ভ্যালু কম। আমরা টাকার বদলে নিউক্লিয়ার বোমা, ব্যালিস্টিক মিসাইল ও অন্যান্য যুদ্ধ সামগ্রী আমরা তাদের থেকে চাইতে পারি টাকার বদলে। আমার মনে হয় না তারা টাকা দিতে পারবে। তার জন্য আমাদের এগুলো দাবি করা উচিত, কারণ এই মিসাইলগুলা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। টাকা দিয়ে কি করব? বর্তমানে টাকার ভ্যালু নাই বলতেই চলে। এই মিসাইলগুলো আমরা যদি নিই, এগুলো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। আর যদি পাকিস্তান টাকা দিতে না পারে, তারা যদি ক্ষমা চায়, তাহলে তাদেরকে ক্ষমা করে দেয়া উচিত। কারণ বাংলাদেশে ভারতের আধিপত্য রুখে দিতে পাকিস্তানের সাথে সুসম্পর্ক থাকাটা জরুরি। দেখছেন, এটাই হলো ডক্টর ইউনূস। কোনো যুদ্ধ না, আলোচনার মাধ্যমে টাকার দাবি করছে। টাকা হয়তো ফিরে আসবে, আর তা না হলে যুদ্ধের ক্ষেপণাস্ত্র পাকিস্তান বাংলাদেশকে দিবে, আশা করা যায়। ডক্টর ইউনূস বলছিলেন, আমরা ছোট মাঠের খেলোয়াড় না, আমরা আন্তর্জাতিক মাঠের খেলোয়াড়। এটাই তার জ্বলন্ত প্রমাণ। আমি রাজনীতি বুঝি না, তবে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমি একজন ভারত বিদ্বেষী। আমরা পাকিস্তানের কাছ থেকে চাইছি, তবে স্বাধীনতার পর থেকে ভারত আমাদের দেশ থেকে যেগুলো লুট করে নিয়ে গেছে সেগুলো খতিয়ে দেখা উচিত। আমাদের দেশের তিল পরিমাণ সম্পদ ছেড়ে দেয়া হবে না। ডক্টর ইউনূস কোমরে গামছা পেঁচিয়ে আন্তর্জাতিক ময়দানে নামছে। আমাদের দেশ থেকে যারা যা কিছু লুট করে নিয়ে গেছে সবকিছু ফিরিয়ে নিয়ে আসবে, আশা রাখেন।